যেটা দেখলেন এটা কেমন লাগতেছে? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ফলাফল আপনার ভালো লাগছে? আমার কাছে তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি খুশি থাকা মানেই খুশি। দুনিয়ার আলহামদুলিল্লাহ। যে যাই বলুক, যে যাই মনে করুক সেটা আমাদের কাছে বড় ম্যাটার না। আপনি আমার পেশেন্ট, আপনি খুশি মানে আমরা খুশি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই রোগটা যার সে বুঝে। সে বুঝে আদার্স। আসসালামু আলাইকুম। এই পেশেন্টের শরীরে অনেক দাগ মনে হচ্ছে, এটা কি যেন একটা রোগ। সেটা ওনারা আসলে অনেক বছর যাবৎ, 5-6 বছর যাবৎ এই রোগে আক্রান্ত উনি। এটা সমাধান হচ্ছে না, এগুলো সহজে যাবেও না। তো অনেকেই মনে করে, অনেকেই প্রশ্ন করে যে ভাই বিভিন্ন সময় বিভিন্ন টাইপ জায়গায় ছবি তোলা হয়, ভিন্ন লোক কিনা। তো আশা করি এই পেশেন্টের ক্ষেত্রে এরকম কেউ প্রশ্ন করতে পারবে না, ওনার দাগ প্রমাণ করে দিবে যে একই লোক। তো যাই হোক, এই পেশেন্টের এক পাশে একটু বেশি বড়, এক পাশ কম। আমরা বারবার দেখাচ্ছিলাম যে কোন অংশটুকু পর্যন্ত কাজ করা যাবে, কোনটুকু করা যাবে না। অপারেশন করার পূর্বে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করে নিই। সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে। হচ্ছে 2 দিন পরের একটি প্রাথমিক অবস্থা, পরিপূর্ণ একটি রেজাল্ট আসতে 3 থেকে 8 মাস সময় লাগবে। এটা জাস্ট একটা ফার্স্ট ইমপ্রেশন। পরশুদিন অপারেশন হয়েছে, আজকে পেয়েছি, আপনাদের দেখাচ্ছি। যদি আমি 6 মাস 1 বছর পর দেখাতে পারতাম হয়তো বা অনেক বেশি ভালো হতো, অনেক বেশি গ্রহণযোগ্যতা আসতো। কিন্তু বিষয়টা হচ্ছে হাসপাতালে সেই আসে যার সমস্যা আছে, তাই না? সুস্থ মানুষ তার হাসপাতালে আসে না। আর এটা এমন একটি বিষয়, সবাই সবাই চায় এটা থেকে নিজেকে দূরে রাখতে। অপারেশন হয়ে গেলে তার আর ইচ্ছা হয় না এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করুক। অনেক সময় আমরা অনেকের কাছে ছবি চাইলেও সে দিতে আগ্রহী হয় না। তো যাই হোক, আমি 2 দিন পর পেয়েছি। আমি যদি আবার তাদের পাই আমি আবার আপডেট দিব। অনেকে অনেক রকম মনে করেন, আসলে আমাদের অপারেশনের পূর্বে এক জায়গায় ছবি তোলা হয়, ড্রেসিং হয় আরেক জায়গায়, এবং এখানে লাইটিং কন্ডিশন খুব ভালো, যার কারণে উজ্জ্বল বেশি মনে হয়। সো অনেকে কনফিউজড থাকেন। আপনারা সরাসরি আসবেন, ক্লিনিকে আসবেন, পেশেন্টদের দেখবেন, কথা বলবেন, সরাসরি দেখে সিদ্ধান্ত নেবেন। আমি কখনোই বলি না যে অনলাইনের উপরে বিশ্বাস করেন, কেননা অনলাইনে যা যায় সেগুলো অনেকটা দিকে ফিল্টার হয়ে যায়। আমি ক্যামেরার চোখ দিয়ে যেটা রেকর্ড করতেছি, এখানে ক্যামেরা তার ইঞ্জিন দিয়ে ফিল্টার করতেছে। আমি ফেসবুকে আপলোড করি, ফেসবুক তার ইঞ্জিন দিয়ে ফিল্টার করে। তারপর আপনি আপনার মোবাইলে দেখেন, মোবাইলের ডিসপ্লে একটা বিষয় আছে, সব কিছু মিলিয়ে অনেকবার ফিল্টার হয়ে একটা জিনিস প্রসেস হয়ে যাচ্ছে। আপনি যদি সামনাসামনি এসে নিজের চোখে দেখেন সবচাইতে ভালো হবে, তাই না? টেকনোলজি প্রতিটা সেক্টরে ফিল্টার হয়, প্রতিটা ডিসপ্লেতে বিভিন্ন রকম মনে হয়। তোমার সুপার অ্যামোলেড ডিসপ্লে একরকম লাগবে, আইপিএস ডিসপ্লে একরকম লাগবে, ওএলইডি লাগবে একরকম। তো এটা বিভিন্ন বিষয় বিভিন্ন রকম। এটা যারা টেকনিক্যাল জিনিস বুঝে তারা বুঝবে, অনেকে বুঝবে না। এই ডিসপ্লে এতগুলো ভেরিয়েন্ট আছে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা, আমরা উপস্থাপন করলাম। আপনার বর্তমান যে অবস্থা, আপনি খুশি আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কি প্রবলেম হইতো আগে? আগে প্রবলেম হতো, হাঁটতে প্রবলেম তো, কিংবা খালি গায়ে তো চলতে পারতাম না একেবারে। তো এখন যা দেখলেন, টি শার্ট তো পকেট ছাড়া পড়াই যেত না। করা যেত না। আচ্ছা, এখন যেটা দেখলেন এটা কেমন লাগতেছে? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ফলাফল আপনার ভালো লাগছে? আমার কাছে তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি খুশি থাকা মানেই খুশি। দুনিয়ার যে যাই বলুক, যে যাই মনে করুক সেটা আমাদের কাছে বড় ম্যাটার না। আপনি আমার পেশেন্ট, আপনি খুশি মানে আমরা খুশি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই রোগটা যার সে বুঝে। সে বুঝে আদার্স। কতটা কষ্টদায়ক এটা। কত কষ্ট, ঠিকই বলছেন ভাই, অন্য কারো বোঝা সম্ভব না। সবাই ইত্রামি ফাইজলামি করবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।